গুড মর্নিং বন্ধুরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট একটা চ্যানেলে, ছোট্ট একটা পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কণিকা চলে এসেছি তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, রান্না তো ওইদিকে বসিয়ে দিয়েছি, আর চুলোটা ধরেছিল আমার বৃষ্টির মধ্যে, জানো তো। খাবার করবো না করেই খাবার করেছি। তো যাই হোক, বৃষ্টিটা একটুখানি থেমেছিল, তো আবার বৃষ্টি শুরু হয়েছিল পরে। তো বৃষ্টিটা একটুখানি থেমেছিল, তো যাই হোক চুলোটা ধরিয়েছিলাম গলির মধ্যেই। তো চলো, চুলো ধরে গেছে, ভাতে ভাত তো চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি সবজি নিয়ে নিচ্ছি। কী সবজি করব সেটা খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, পটল একটা পাকা বেরিয়ে গিয়েছিল, আর এদিকে সবজিগুলো থালের মধ্যে নিয়ে নিচ্ছি ঝটাফট কাটা হয়ে যাবে বলে। আর এইসব কাজগুলো একটুখানি রাতের মধ্যেই করে রাখি, জানো তো, যে কাল সকালে কী সবজি করব, কতগুলো পটল কাটবো, কতগুলো সবজি কাটবো সেগুলো। তো যাই হোক, আজকে যেহেতু করা ছিল না, তো যাই হোক সবজিগুলো তো আমার কাটা হয়ে গেছে। আর ওইদিকে ভাতটা নামিয়ে দিয়েছি, মশলা বাটবো। মশলা বাটার জন্য শিলটা কিন্তু ঘরে নিয়ে চলে এসেছি, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছিল। তো সেই জন্য মশলা বাটার জন্য শিলটাকে ঘরে নিয়ে চলে এলাম, আর মশলাটা বেটে নিচ্ছি। পটলের মশলা বাটবো, আর ওইদিকে শুক্তো হবে সেই মশলা বাটবো। তো পটলটা ভাজা হতে হতেই মশলাটা বাটছিলাম, একদিকে মশলা বাটছিলাম, একদিকে পটলটা ভেজে নিচ্ছিলাম। তো ওইদিকে ভাতে তো উপর দিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, আর এদিকে মশলাটা বেটে নিচ্ছি বৃষ্টির মধ্যে। তো যাই হোক, পটলের মশলাটা আগে বেটে নেবো, তারপর শুক্তোর মশলাটা বেটে নেব। আর এই বৃষ্টির মধ্যে কাজ করতে অনেকটাই অসুবিধা হচ্ছে, কলে জল চলে এসছে, জলও নিইনি এখন অবধি। তো যাই হোক, ভাবলাম মশলাটা বেটে নিই, মশলাটা বেটে সবজিটা চাপিয়ে দিলে কলে জলটাও নিতে পারবো। একদিকে জল নেবো, একদিকে সবজি হবে, সবজি হয়ে গেলে নামিয়ে দেবো। তো এই মশলা বাটা থাকলে আর সবজি কাটা থাকলে আমার অনেকটাই সুবিধা হয়, জানো তো। তো এইদিকে দেখতে পাচ্ছ পটলের সবজিটা চাপিয়ে দিয়েছি, পটলের সবজিটা তো হয়েই এসেছে, এবার নামিয়ে দেবো। আর এদিকে বৃষ্টি পড়ছে। তো চলো, বৃষ্টি পড়লে তো কিছু করার নেই, বৃষ্টির মধ্যে তো আর কাজ আটকে থাকবে না, তাই না? রান্না তো করতে হবে, খাবার তো নিয়ে যেতেই হবে। আর এদিকে কলা আলু ভেজে নিচ্ছি, আর এদিকে করলা ভেজে নিয়েছি, আর হাফ ছোলা বিলাতি আছে সেটা দেবো, আর এদিকে বেগুন আর মশলা। সকাল সকাল রান্না আর বৃষ্টিতে গেছে। তো চলো, ওইদিকে আমি জল নিয়ে নিচ্ছি, আর এদিকে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা এত জোরে হচ্ছিল যে আওয়াজ আসছিল আমার কথা বলার সঙ্গে। এই দেখো পাইপ খুলে গেল। যাই হোক, এইভাবে জল নিই, নিচে থেকে জলটা নিতে সুবিধা হয় বলে পাইপ লাগিয়ে নিচে থেকেই জল নিই, আর ওপর থেকে খুব নামাতে অসুবিধা হয়। আর এদিকে ছেলে যাচ্ছে দুধ আনতে, তো ওকে বললাম তুমি ঝপ করে দুধটা নিয়ে এসো ছাতা নিয়ে। তো সেই জন্যও দুধ নিয়ে আসতে যাচ্ছে। আর ওই যে নতুন ছাতা, ছোট্ট বাচ্চা, আনন্দই আলাদা। তো সেই জন্য বলছি মা ছাতাটা নিয়ে যাব, দাও। তো সেই জন্য ছাতাটা দিয়ে দিলাম, তারপর দুধ আনতে যাচ্ছে। আর এদিকে দেখছো প্রচুর কিন্তু বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, একটা চিকনি নিয়েছি মাথার মধ্যে, যাতে মাথাটা না ভেজে। আর এই মাথা যদি ভিজে যায় আমার চুল শোকাতে অনেকটাই অসুবিধা হয়, আর মাথা ভেজানো বারণও আছে, জানো তো। যাই হোক, জলের কাজ তো করতেই হবে, জলের কাজ করা বারণ আছে, কিন্তু জলের কাজ তো করতেই হবে, তাই না? তো যাই হোক, যতটা পারি সকাল দিকে জলটা ঘেঁটে নিই, আর বিকেল দিকে আর জলের কাজ কিছু করি না। তো সংসারের কাজকর্ম করতে হলে তো জল ঘাটতেই হবে, থালা বাসন ধোয়া, ঘর মোছানো, কাপড় কাচা। তো যাই হোক, এইসব কাজগুলো আমার 10টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, 10টার পর থেকে আর এতটাও জল ঘাটা হয় না আমার। তো সেই জন্য শরীরটা একটুখানি আগের থেকে ভালো আছে। আর এদিকে জলগুলো ভরে নিচ্ছি, আর বিকেলে এতটাও জল ভরি না। ওই বিকেলে বোতল কটা ফাঁকা হলে বোতল কটায় জল ভরি, ব্যাস, আর না। আর ওই যেই কালো ডিগিগুলো থাকে, জেরিকেনগুলো থাকে সেগুলো, তো সেগুলো ভরতে বালতি বালতি করে জল নিই। তো জলটা তো আর আমার ঘাটা হয় না, তাই না? তো জলটা তো আর হাতে লাগে না। আর এদিকে চলে এসেছি ঘর মুছতে, ঘরটা একটুখানি মুছে নিচ্ছি। আর ওই যে পোকামাকড় হয়েছে বললাম, তো সেই জন্য এই ঘরটা কেরোসিন তেল দিয়ে মুছে নিচ্ছি। কেরোসিন তেল দিয়ে মুছলে সেই গন্ধতে পোকামাকড়গুলো পালিয়ে যাবে। কি জানো তো, ছোট ছোট আরশোলা হয়ে গেছে, বুঝে উঠতে পারছি না ওদেরকে কীভাবে তাড়াবো। তো আরশোলাগুলো একটা দুটো না গো, অনেকগুলো আরশোলা হয়ে গেছে, খাবারের মধ্যেও পড়ে যাচ্ছে। তো সেই জন্য তো এদিকে ছাতাগুলো শুকোতে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাইকে সকালবেলা দিয়ে নিম ডাল আনে করিয়েছিলাম, কেন জানো, পোকা হয়ে গেছে, এক ধরনের আরশোলার মতন
পোকাগুলো যেন যেতেই চাইছে না, তো সেই জন্য ভাবলাম এইগুলোতে দিয়ে দেব। আর একটা এখানে থাক, আর কিছুটা এখানে থাক। তো যাই হোক দিয়ে দিলাম। আরও কটা রান্না করাবো কালকে, সেগুলো এগুলোতে রাখবো। তো যাই হোক, ওখানে এক ডাল, এখানে এক ডাল, এই কোণে এক ডাল দেখতে পাওয়া যাচ্ছে না, আর এখানে এক ডাল, এই যে। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি বাইরে এসেছিলাম। তো শাড়ি পরেছি, কেন জানো তো, ডেকেছিল একজন গো, সেই জন্য ভাবলাম তার সাথে দেখা করতে যাব। তো সেই জন্য শাড়িটা পরে নিলাম। আমাদের এই পাড়া থেকে ও পাড়া বাইরে বেরোলেই শাড়ি পরতে হয়, তো সেই জন্য ভাবলাম তো চলো শাড়িটা পরে নিই। আর এদিকে বাঁদর এসেছিলো, তো যাই হোক বাঁদরের উৎপাত অনেক, ওই দুটো বাচ্চা খেলা করছিল বলে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, বাঁদর আসার কারণে আমার আজ বিকেল রুটি হয়নি গো, সন্ধ্যা হয়ে গেছে রুটি করতে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ রুটি করতে বসে গেছি। আর এখানে যদি আমি রুটি করতে বসি আর বাঁদরে যদি একবার দেখতে পাই, তো ব্যাস আমার সব শেষ, পুরো খাটালিটাই শেষ, পুরো খাবার শেষ। আমার কাছ থেকে অনেকবারই বাঁদরে আটা নিয়ে গেছে জানো তো, রুটিও নিয়ে চলে গেছে। তো সেই জন্য তার ভয়ে আমি রাত্রেবেলায় রুটি করি। আর যদি কোনো দিনের বেলা রুটি করি, তো খুব সাবধানে রুটি করি, দেখে নিয়ে আশেপাশে কোনো বাঁদর আছে কি না ছাদে থেকে। আর যদি থাকে তো রুটি করি না গো, ঘর ভেতরে করি দরকার পড়লে। তো যাই হোক, এভাবেই মানে গুছিয়ে নিয়ে চলি। আর এদিকে ছেলের আবদার পাঁপড় ভাজতে হবে, ওই যে মাছ পাঁপড়। তো সেই জন্য মাছ পাঁপড় নিয়ে এসেছিলো সকালবেলায়, দোকান গিয়েছিলো বলে সেগুলোই ভেজে নিচ্ছি। অনেকগুলোই ভেজেছি একদম। আর ওইদিকে লোহার কড়াই চাপিয়েছিলাম বলে তেলটা এতটাই গরম হয়ে যাচ্ছিলো যে পাঁপড়গুলো পুরো পুড়ে যাচ্ছিলো, সেই জন্য নামিয়ে চাপিয়ে পাঁপড়গুলো করছিলাম। আর আজকে কি হয়েছে জানো, পাম তেল শেষ হয়ে গেছে, একটুখানি সরষের তেল দিয়েছিলাম বলে চোখের মধ্যে ঝাঁঝ চলে এসেছে। যেই হতো সরষের তেলটা ঝাঁঝ গরম হয়ে গেছে, আর আমি সেই সময় পাঁপড়গুলো দিয়ে দিয়েছি, সেই পাঁপড়গুলো ছেঁকতে যাচ্ছি আর পুরো চোখে ঝাঁঝটা লেগে গেছে। তো সেই জন্য মানে সরষের তেলে তো ঝাঁঝ তোমরা জানোই, সেই জন্য চোখগুলো একটুখানি কচালে নিলাম। আর ফোনটা তো চালু ছিলই। চলে এসেছি আমাদের গরম গরম পাঁপড়। তো এক বাটি পাঁপড় ভেজে নিয়েছি। অর্ক তুমি ভালো করে বসছো, আর পড়াশোনা করছে অর্ক। তো ওকে বলেছি যে পাঁপড় খাবে, আর যদি পড়াশোনা না করে তাহলে চাপড় দেবো, ঠিক না? ঠিক বললাম তো? পড়া যদি না পারে তো আজকে চাপড় খাওয়াবো, এই পাঁপড় খাইয়ে দিই তারপর চাপড় খাওয়াবো। বাটির করে দিই আর ওই দিকে গিয়েছে বাটি নিয়ে আসতে, 3 ভাগ করবে বলে, মায়ের 1 ভাগ, বাবার 1 ভাগ আর ওর 1 ভাগ। তো সেই ফাঁকে আমি কটা পাঁপড় খেয়ে নিলাম, ও দেখতে পাইনি। তো যাই হোক চলো, এই দুষ্টুমিটা আমি অনেক সময় করে থাকি। তেলে ভাজা জিনিস তো বেশি না খেলেও চলে ছোটো বাচ্চাদের, তো সেই জন্য ভাবলাম 2-4টা খেয়েই নিই। তো যাই হোক 2-4টা খেয়েও নিয়েছিলাম। আর এদিকে বাটি নিয়ে বসে গেছে পাঁপড় ভাগ করবো করে। তো যাই হোক 8টা-10টা করে ভাগ পেয়েছিলাম। তো বরমশাই এখন তো কাজে থেকে আসেনি, তো যখন আসবে ওকেও দিয়ে দেব। তো 8টা-10টা করে ভাগ পেয়েছিলাম। তো আর শাশুড়িমাকে তো আগেই দিয়ে চলে এসেছিলাম। তো চলো পাঁপড়গুলো ফটাফট ভাগ করে নিচ্ছি, তারপর ছেলে আর আমারটা নিয়ে নেব, আর বরমশাইয়েরটা রেখে দেব। আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।